We want justice. We want justice. We want justice. Justice for Arjikor. Justice for Arjikor. Justice for Arjikor. হ্যাঁ, হ্যাঁ, এমনই এমনই এক 14ই আগস্ট মধ্যরাতে রাত দখলের রাত দখলের অভিযানে সামিল হয়েছিলাম আমিও। হ্যাঁ, তিলোত্তমার বিচারের দাবিতে, অভয়ার বিচারের দাবিতে আজ থেকে 2 বছর আগে 2024 সালে 14ই আগস্ট, এমনই এক 14ই আগস্ট মধ্যরাতে রাত দখলের দাবিতে, রাত দখলের অভিযানে কলকাতার রাজপথে সামিল হয়েছিলাম আমিও। হ্যাঁ, আমি আপনাদের স্নেহের কবি সুব্রত মিত্র। হ্যাঁ, আমাদের দীর্ঘ প্রত্যাশার পরে আমরা সরকার পরিবর্তন করতে পেরেছি, নতুন সরকার পেয়েছি, আমরা অভয়ার বিচার পেতে চলেছি। ইতিমধ্যেই ইতিমধ্যেই 2-3 জন অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, অভয়ার বিচার আমরা ছিনিয়ে আনবই। হ্যাঁ দর্শকবৃন্দ, হ্যাঁ রাজ্যবাসী, আজকের দিনের মতো অভয়ার বিচারের জন্য এত এত রমরমিয়ে তারা যেভাবে বলছে অভয়াকে ভুলিনি, অভয়াকে ভুলিনি, এইভাবে সেই দিন সকলে সোচ্চার হতে পারেনি। যেমনটি কবি সুব্রত মিত্রের মতো মানুষেরা সোচ্চার হয়েছিল। হ্যাঁ, এই এই গড়িয়া অঞ্চল থেকে, এই 4 নম্বর ওয়ার্ড থেকে কয়েকজন লোক বেরিয়েছিল, তারা হাতে গোনা। আমি আমি কবি সুব্রত মিত্র কিন্তু সেদিন ভয় ভীতির অনেক ঊর্ধ্বে উঠে প্রাণের ঝুঁকি নিয়ে রাজ্য জুড়ে এই প্ল্যাকার্ড দেখুন, এই প্ল্যাকার্ড নিয়ে আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে আমার যে অনুষ্ঠান ছিল, যে পরিক্রমা ছিল, আমার কর্মজীবন ছিল, সব জায়গায় এই প্ল্যাকার্ড নিয়ে, এই জাতীয় পতাকা নিয়ে আমি মানুষকে বার্তা দিয়েছি, সমাজকে বার্তা দিয়েছি, প্রতিবাদ প্রতিবাদকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমি সামিল হয়েছিলাম ধর্মতলায় ধর্ণা মঞ্চেও, অভয়ার বিচারের দাবিতে অনশন মঞ্চেও আমি উপস্থিত হয়েছিলাম। আপনারা আমার সোশ্যাল অ্যাকাউন্টে সেই ভিডিও এখনো খুঁজে পাবেন। তাই বলছি, আমরা আজকের এই 14ই আগস্ট মধ্যরাতে আবার পুনরায় আমার অভয়া বোনকে স্মরণ করে আরো একবার সেই স্মৃতিকে মনে করতে চাই। 2024 সালের আমাদের সেই চির অদম্য জেদ, চির চির প্রতীক্ষিত আমাদের যে ইচ্ছে, তা যেন পূরণ হয়। আমরা অভয়ার বিচার পাবই পাবো, এই আশা রাখছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ পশ্চিমবঙ্গ সরকারকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের অপরাধীদেরকে ধরার চেষ্টা করছেন। উপযুক্ত শাস্তির দাবি জানাই, উপযুক্ত শাস্তির দাবি জানাই। অভয়ার বিচারের সঠিক বিচার চাই, অভয়ার খুনিদের সঠিক বিচার চাই। যাই হোক, কিছুক্ষণ পরেই 15ই আগস্ট। আজকের খুব ভালো লাগার জায়গা থেকে বলতে হচ্ছে, 2024 সালের 14ই আগস্ট মধ্যরাতে যেভাবে জাতীয় পতাকা নিয়ে আমরা কি মর্মান্তিক একটি স্বাধীনতা দিবস উদযাপন করছিলাম, পতাকা হাতে নিচ্ছিলাম ঠিকই, কিন্তু এক বুক ব্যথা নিয়ে, মনে কষ্ট নিয়ে, মনকে হারানোর যন্ত্রণা নিয়ে। কিন্তু আজ আমরা অত্যন্ত আনন্দিত, আমরা সেই সরকারকে ফেলে দিতে পেরেছি, আমরা অভয়ার বিচার পেতে চলেছি, আমরা নতুন করে মুক্ত মুক্ত বাংলা পেয়েছি, আমরা সন্ত্রাস মুক্ত, মৌলবাদ মুক্ত, অপরাধীদের খুনি ধর্ষণকারী মুক্ত বাংলা পেতে চলেছি, বাংলা পেয়েছি। আমরা যেন এই বাংলাকে একটা করাল গ্রাস থেকে মুক্তি দিয়েছি। আমাদের সেই অদম্য প্রয়াস, অদম্য জেদ, অদম্য বাসনার সাথে সাথে
অভয়াকে স্যালুট জানাই। তার এই আত্মবলিদান বিফলে যাবে না, আমরা বিফলে যেতে দেব না। এর পাশাপাশি আমি সরকারের কাছে আরেকটি অনুরোধ রাখছি যে অভয়ার খুনিদের যেভাবে বের করে আনাটা জরুরি, তার পাশাপাশি আরো বেশি জরুরি কেন তাকে মেরে ফেলতে হলো, কেন তিলোত্তমার প্রাণ এভাবে অকালে ঝরে যেতে হলো, কি এমন ঘটনা ছিল যার কারণে অভয়াকে মেরে ফেলতে হলো। মেরে ফেলেছে তাদের তো শাস্তি অবশ্যই চাই, কিন্তু তার পাশাপাশি কারণ দর্শাতে হবে, সেটা জনসমক্ষে আসুক এবং এরকম ঘটনা যেন এই ভারতবর্ষের বুকে এবং পৃথিবীর বুকে যেন কোনোদিন কখনো না ঘটে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এই কামনা জানাই, এই আর্জি জানাই। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম, আপনাদের, হ্যাঁ, আপনাদের ঘরের ছেলে, আপনাদের আপন জন, আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি, আপনাদের কবি, কবি সুব্রত মিত্র। অনেক অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞতা। আমি কথায় কথায় মনে পড়ে যায়, আমি পুরুলিয়ায় গিয়ে 293 জন, কতজন, 293 জন কবি সাহিত্যিকের রোষের মুখে পড়ে গিয়ে প্রাণ বাঁচাতে গিয়ে আমি পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ে চলে যাই। সাহিত্যের অনুষ্ঠানে ঢুকতে পারিনি, কারণ আমার হাতে জাতীয় পতাকা ছিল, উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ড ছিল, তাই আমাকে সাহিত্যের মহলে ঢুকতে দেওয়া হয়নি। এই বাংলার মাটিতে বাংলার কবি সাহিত্যিকের একটা অংশ আমাকে অনুষ্ঠানে ঢুকতে দেয়নি, এবং সেই পরিপ্রেক্ষিতে তার পরবর্তীতে আমাকে অনেক সাহিত্য পত্রিকা ভীষণ সম্মানের সাথে গ্রহণ করেছিল, এবং কলকাতাতে কলম সৈনিক সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আমাকে বিশেষ সম্মান জানানো হয়েছিল এই রাষ্ট্রবাদী মনোভাবের কারণে। যাই হোক, সে অনেক কথা পরবর্তীতে পুরুলিয়া থেকে কয়েকজন পুলিশ অফিসার তারা আমাকে আমার খোঁজ খবর নিয়েছিলেন, এবং আমি এই ভোটের রেজাল্টের পরে সেই সব অফিসারদেরকে আমি কৃতজ্ঞতা জানিয়েছিলাম, সেই দিনের অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলাম। যাই হোক, এই অনেক ক্ষুদ্র জীবনে অনেক না হোক কিছু কিছু অভিজ্ঞতা আছে যেগুলো আমাকে নতুন করে প্রাণিত করে, নতুন করে আমাকে আরো বেশি করে সংগ্রামী এবং রাষ্ট্রবাদী হতে সাহায্য করে। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আমি এভাবেই লড়ে যাব, কথা বলে যাব। অভয়ার বিচার ছিনিয়ে আনতেই হবে, ছিনিয়ে আনতেই হবে। এবং এই অভয়ার মায়ের আহ, উম, জিতে আসার জন্য আমি কিন্তু মানুষের কাছে অনুরোধ জানিয়েছিলাম, মানুষের কাছে বক্তব্য রেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে রত্না দেবনাথ ম্যাডামকে জেতাতেই হবে। যাই হোক, খুব খুব ভালো থাকবেন। এখানেই আমার বক্তব্য আজকের মতো শেষ করছি। আগামীকাল অর্থাৎ কিছুক্ষণ পরেই 15ই আগস্ট খুব ভালোভাবে আপনাদের দিনটা উদযাপন হোক। আমার অভয়ার আত্মা যেন শান্তি পায়। খুব খুব ভালো থাকবেন। আমি গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে ছিলাম এতক্ষণ আপনাদের আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার।